welcome back to my channel. আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। রাস্তাটা সুন্দর না, কিন্তু ওয়েদারটা আজকে অনেক সুন্দর। আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু তারপরও রোদ আছে। এই টাইমে ইউজুয়ালি এতটা রোদ থাকে না। ওয়াও, আজকে দুই ধরনের আচার বানাবো। ফার্স্ট আচার বানাবো হচ্ছে ধনেপাতা আর কাঁচা আম দিয়ে, so keep on watching. I hope you guys will like it. এখন কাঁচা আমটাকে কেটে নিচ্ছি। প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। মরিচ আর রসুনটাকে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাকে স্টিম করব। স্বাদ মতো লবণ। ভালো করে ধনেপাতাটাকে মিক্স করে নিতে হবে। দিয়েছি কাঁচা আম। এখানে ধনেপাতার আচার বানাচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার, জাস্ট আ লিটল বিট। দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়নের গুঁড়া। এটা হচ্ছে আমি এই পাঁচফোড়নটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, অল্প করে দিচ্ছি কারণ এটাকে ভাজার সময় আমি অ্যাড করেছিলাম সরিষার তেল। এটা হচ্ছে ধনিয়া পাতার আচার। আপনারা কিন্তু এভাবে করে এটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। এটা দেখতে কিছুটা ভর্তার মতো দেখাচ্ছে। এটাকে আমি ট্রের মধ্যে বিছিয়ে নিচ্ছি। এটাকে আমি শুকাবো। আচারটা বানানোর জন্য এটা শুকাতে হবে। অ্যান্ড ইয়া, আমি এখানে আমড়া নিয়েছি, এখানে 4টা নিয়েছি। আমি শুকনো মরিচটাকে টেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এটাকে আমি টেলে নিব। চুলাটাকে লো হিটের মধ্যে রাখতে হবে যেন পুড়ে না যায়।
স্মেলটা অনেক সুন্দর এসেছে। Smells really good. এটাকে আমি ব্লেন্ড করে গুঁড়া বানিয়ে রেখে দিব for later use. এখানে চালটা নেওয়া হয়েছে। These are frozen. এখানে পানি বসিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। বলক এসেছে। মিষ্টি আচার বানানোর জন্য এখানে শিরা বানাচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি আখের গুড়, গুড়টা মেল্ট হচ্ছে। দিয়ে দিচ্ছি ব্রাউন সুগার। আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমড়া আর হচ্ছে চালটা। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। বলক এসেছে। এটা আস্তে আস্তে জাল দিতে হবে। এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। শিরাটাকে সোকিং করে নিয়েছে। দিয়ে দিচ্ছি লবণ। এখানে দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়নের গুঁড়ো। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। Mix it really well. আমরা আর চালটাকে আস্তে রাখবো, এটাকে আর গালাবো না। আমাদের আচার এভাবেই রাখবো। It's gonna taste a little bit of sweetness and sour. আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। আচারটাকে ভালো রাখবে। That's why I added vinegar. আমি মশলাগুলো দিয়ে এটাকে লো হিটের মধ্যে রেখে দিয়েছি for 10 minutes. I will cover everything. আমাদের আচার বানানো হয়ে গেছে। It looks really nice. Okay, let's see. Let's go. It's soft. I think it's a chalta. Yeah. It's soft. Ooh, it's soft and gushy mushy. And hot. And hot, yeah. Okay. Give us the review.
sweet, sour and spicy. এটা আমরা, এটা চালতা. এটা চালতা. Yeah, this is আমরা. Came so soft. It's really spicy. That's really good. এই ধনেপাতার আচারটা শুকিয়ে নিয়েছি। আমাদের এখানে স্নো পড়েছে, তাই বাইরের কোনো রোদ নেই, তাই স্টোভ ওভেনের মধ্যে এটাকে ড্রাই করে নিয়েছি। আপনাদেরকে ড্রাই করা এটা দেখাতে পারিনি বিকজ আমার বোন বাড়িতে একা ছিল আর আমি বাচ্চাদেরকে পিক আপ করতে গিয়েছি স্কুল থেকে। এখন এটাকে আমরা এভাবে বল করে নিচ্ছি, এটাকে গ্লাস জারের মধ্যে রেখে দিব। এইভাবে করে বল করে নিচ্ছি। এই আচারটা আপনারা এইভাবেও রাখতে পারেন অথবা তেলে ভিজিয়ে রাখতে পারেন। চেটে চেটে খাবা কলিজার বোন? না, তুমি খাও। খাও, it is so good. তুমি চাইটা কেন খাইতেছো? so many here. এটা হচ্ছে ছোট এক জার হয়েছে, আমরা অল্প করে বানিয়েছি, বেশি বানানো হয়নি। আমি দুইটা নিই, দুইটা নিই, দুইটা নিরার লেগে কোনো কিছু রাখতে পারি না প্রথমে। আচ্ছা একটা নিই। এটা হচ্ছে আমাদের বানানো কাসুন্দি, আপনাদেরকে দেখিয়েছিলাম আমি, তারপরে লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কিভাবে আমরা কাসুন্দি বানাই। এটা এভাবে বাইরে রেখে দিয়েছি ফর about 8 days সিন্স আমাদের এখানে এখন রোদ নেই। যখন রোদ পড়বে এটাকে বাইরে রোদে দিব। আপনাদের এটা দেখাচ্ছি, দেখুন। স্মেলটা অনেক স্ট্রং and it smells really good. এখনো অনেক নাইস আছে। ওয়াও, আপনাদেরকে এটা দেখাচ্ছি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে কাসুন্দিগুলো বেশি পাতলাও হয়নি আর ঘনও হয়নি, ইটস মিডিয়াম ইন বিটুইন। এখানে হচ্ছে চালতা আর আমড়ার আচার আমরা জারের মধ্যে ভরে নিয়েছি। এটা হচ্ছে ধনেপাতার আচার আর এগুলো হচ্ছে কাসুন্দি। এই আচারগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছে, আপনারা না ট্রাই করলে বুঝবেন না, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন and don't forget to share my videos. এই আচারটা বানানো হয়েছে ফ্রোজেন চালতা আর ফ্রোজেন আমড়া দিয়ে। আমি তো ভাবতেও পারিনি যে ফ্রোজেন জিনিস দিয়ে যে আচারগুলো অনেক সুন্দর হয় বানানো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা যে টাটকা হতে হবে সেটা না, ফ্রোজেন দিয়েও বানানো যাবে। সো আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।